সংখ্যালঘুর উন্নয়ন বামপন্থের সময় যা আছে এখানেও তাই আছে, শুধু ওই দান ধ্যান এবং সংখ্যালঘু ছেলেমেয়েরা শান্ত মদ গাঁজা বিড়ি সিগারেটের দিকে কম যায়, কিন্তু এইবারে ওই সংখ্যালঘু ছেলেমেয়েদের তাকে আকৃষ্ট করা হচ্ছে, হ্যাঁ, আসক্ত করিয়ে দেওয়া হচ্ছে। হাতে যদি সে টাকা পেয়ে যায় তখন সে যে সব মুসলিম পরিবারের মেয়ে তাদের বাড়ি থেকে টাকা দেয়, যে পড়াশোনা কর, কলেজে পড়, এখানে পড়, টাকা দেয়, তাহলে তার ওটা পেয়ে গেলে তারা কি করবে? সেটাকে সঠিকভাবে তো ব্যবহার করবে না, এটা অন্যভাবে ব্যবহার করতে পারে। কলা দেখাচ্ছে, হ্যাঁ, বামফ্রন্টের যেমন সেলিমবাবু হচ্ছে কি কলা বাদ দিয়ে কলার খসা দেখালেন, কারণ ওদের তো কলাটা বিজেপি খেয়ে নিয়েছে, বামফ্রন্টের ভোট সব বিজেপির দিকে চলে গেছে, আর সেই কলাটা এখন তৃণমূল কংগ্রেস দেখাচ্ছে। কিন্তু সেলিমদার ওইটা দেখাচ্ছে যে মুসলমানরা তোমরা কলার খসা খাবে, কলাটা কিন্তু তৃণমূলের লিডাররা খাবে, অর্থাৎ ওই 5,713 কোটির যে কলাটা খাবারটা সেটা কিন্তু তৃণমূলের লিডাররা খেয়ে নেবে, আর এই সংখ্যালঘুদের জন্য কলার খোসা। সেলিমদা এটা মনে হয় বোঝাতে চেয়েছে আর কি। মুসলিম ভোট যদি জেইউপি মুসলিম ভোট পেতে পারে না একা, এটা সত্য কথা বলছি। আমি জেইউপির প্রেস সচিব বলে কি আমি এটা বলবো? আমি তৃণমূলের মতো বিজেপির মতো যুক্তিহীন কথা বলি, যেটা সত্যি সেটা। নওশাদের ভোটটা যদি এক হয়ে যায়, কারণ দেখুন মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর ঠিকই আছে, কারণ ওখানে মিম শক্তিশালী বেশ, এদিকে দুই 24 পরগনা হাওড়া হুগলি নওশাদ সিদ্দিকী শক্তিশালী, আর নওশাদ যখন দেখছে সিপিএম এর অস্তিত্বহীন, তাহলে ভোটটা নিজে নষ্ট কেন করছে সেটা তো আমি বুঝতে পারছি না। কারণ নওশাদকে যদি আমাদের সঙ্গে জোট না বাঁধে, তাহলে আমাদের ওখানকার একটা বহু পরিচিত লড়াকু একজন আছে লিডার, হ্যাঁ, তার সঙ্গে কথা হয়েছে, আমি তখন বসেই ছিলাম, হুমায়ুন সাহেব ছিলেন, কি নাম বলা যাবে না, হ্যাঁ, তার অলরেডি সবাই জেনে গেছে, তাকে ওখানে দাঁড় করাচ্ছি, সে তো 40-50 হাজার নিজের ক্যারিসমায় ভোট পাবে, তাহলে নওশাদ জিতবে কি করে? নওশাদের ঘরের লোক নয়, ওই এলাকা নওশাদ তখন সেখানে নওশাদের নামগন্ধ তখন কেউ জানতো না, তখন থেকে সে সেখানকার দাপুটে লিডার, হ্যাঁ, তৃণমূল করে সারা পশ্চিমবঙ্গে তাকে দাপুটে লিডার হিসাবে চেনে, তাকে আমরা দাঁড় করাবো, তার সঙ্গে কথাবার্তা হয়েছিল, এখন আর কথাবার্তা হয়নি, মানে সে আর ইন্টারেস্টেড না, কথাবার্তা আর হয়নি, সে দেখেছে জোট হচ্ছে না, তাহলে আমি ওইভাবে জিতে আমিও জিততে পারবো না, নওশাদও জিততে পারবে না, কি করে? তাকে প্রজেক্ট করেছিলাম আমরা শওকত মোল্লার এগেনস্টে দাঁড় করানোর জন্য জোট প্রার্থী হিসাবে, এবং সে কথা দিয়েছিল শওকত মোল্লাকে সে হারাবে এবং হারানোর ছেলে সে, এটাই আরাবুল হতে পারে এরকম যে কেউ একজন। ভবানীপুরে একটা মাছি মশা দাঁড় করিয়ে দিলেই, হ্যাঁ, এরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে না, ওই মাছি বা মশা জিতে যাবে, যে কোনো একজনকে দাঁড় করিয়ে দিলে জিতে যাবে শিওর। কারণ ভবানীপুরের যা অবস্থা, সব দখল করে নিয়েছে ব্যানার্জিয়ান গ্রুপ, সেটা মানুষ সব জেনে গেছে, সব দখল করে মানুষ জেনে গেছে, সুতরাং জেতা খুব কষ্টকর আছে, যে সুতরাং ভোটে মনে হয় দাঁড়াবে না, হ্যাঁ, ভোটে মনে হয় দাঁড়ানো, ওখানে তো জিততে পারবে না শুভেন্দুর ওখানে, আর এখানে নিজের ঘরে যদি যেতে, তাহলে ওখানে থাকবে কি করে? যেতেই পারবে না, মানুষ তো পথে আটকে দেবে, সেই জন্যে হয়তো বলবে আমি দাঁড়াবো না, অন্য কেউ দাঁড়াক, এটা বলতে পারে, কিন্তু সেটা হারার ভয় থেকে কিন্তু এই চিন্তা ভাবনা। আমাদের লিডার বলে দিয়েছে আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী দিচ্ছি।